আমার প্রথম ড্রোন ডিজিআই নিও কয়েকদিন আগে কিনলাম। তো ড্রোন গুলাতে কয়েকটা প্রিসেট থাকে অলরেডি, ড্রোনি, রকেট, সার্কেল, স্পটলাইট, এগুলা। তো এই সেটিং গুলার ভিতরেও আবার ড্রোনি সেটিংটাতে শুট করতে গিয়ে 2 মিটার দূরত্ব থেকে শুট করা যায়, 4 মিটার দূরত্ব থেকে শুট করা যায়। যেহেতু এটা আমার প্রথম ড্রোন, আমি জানি না যে ড্রোন 2 মিটারে দিলে কত দূর যাবে, আবার 4 মিটারে দিলে কত দূর যাবে। তো এটা দেখার জন্যই এই ফাঁকা জায়গাটাতে আসছি। জায়গাটা আমার বাসার পাশেই। এই যে চারপাশে বনের মতো জায়গাটা দেখা যাচ্ছে, এটা বন বিভাগের জায়গা। বন বিভাগের জায়গার মাঝখানে এই 50 মিটার বাই 50 মিটার ফাঁকা মাঠটা আছে। আমরা এখানে ফুটবল টুটবল খেলি। আহ তো সেই মাঠের মাঝখানেই আমি সেটটা একটু চেক করে দেখতে চাই যে আমি যদি 20 মিটার দূরত্বে একটা সার্কেল নেই, তাহলে আমাকে কতটুকু জায়গার কনসিডারেশন নিয়ে তারপর শটটা নিতে হবে। বা আমি যদি 10 মিটার 10 মিটার সেট করে একটা ড্রোনি শট নিতে চাই, সেক্ষেত্রে আমার সামনে কতটুকু জায়গা ফাঁকা থাকতে হবে এবং সেটা থেকে আমরা কি ধরনের আউটপুট পাই। আসলে এইসব কিছুই প্রথমবারের মতো আমি দেখতে যাচ্ছি। আমার এর আগে ড্রোন ব্যবহার করার কোনো অভিজ্ঞতা নাই। তো এই জন্যই মূলত এই ভিডিওটা। তো আশা করতেছি আমি কিছু শিখতে পারবো এখান থেকে। এবং আমি এখানে যেই অডিওটা ব্যবহার করব সেটা ব্যবহার করব এই ডিজিআই ফ্লাই এই অ্যাপে যে অডিও রেকর্ডিং অপশনটা আছে সেটা ইউজ করে। তার মানে এটার মাধ্যমে আমি দেখতে চাই যে শুধু এই ড্রোন এবং ফোন ইউজ করে আমি আসলে কি জেনারেট করতে পারি। তো আশা করছি আজকের পর থেকে আম, এই ড্রোন ভিডিওগুলো কিভাবে প্ল্যান করতে হবে, কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, সে ব্যাপারে আমার একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে। তো শুরু করা যাক, চলেন। আসসালামু আলাইকুম। এটা ফলো মোড, সম্ভবত ক্লোজ ফ্ল্যাট অবস্থায় চলতেছে। একটু যদি দৌড় দেওয়া হয় তাইলে নাইস, ইটস ডুইং গুড। ভালোই ফলো করে। ফলো এবং হাই। আমার ফোনের খুব বেশি রোদ আজকে বাইরে, তো আমার ফোনের মনে হচ্ছে যে ব্রাইটনেস কম লাগতেছে। আচ্ছা, আমি সানগ্লাস পরে আছি, ভুলে গেছিলাম। এবার মিডিয়াম দূরত্ব থেকে আমাকে ফলো করার কথা। কোনো ভিডিও 30 সেকেন্ডের বেশি করার ইচ্ছা নাই। আচ্ছা, মিডিয়ামে দিলে সামনে অনেকটুকুই দেখা যায়, বাট পুরো সিনারিওটা দেখা যায় না আসলে, যেটা বুঝতেছি। কারণ আমার সামনে অনেক সুন্দর এক বাগান বা জঙ্গলের মতো আছে, বন বিভাগের রোপিত বন, তার মাঝখানে একটা মাঠ। সেই ফাঁকা জায়গাটায় ভিডিওটা করতেছি মূলত। তো এবার সেই জঙ্গলের পা দেখা যাচ্ছে, কিন্তু আরেকটু দূর থেকে নিলে বোধহয় পুরোটাই নিবে। আমার থেকে ড্রোন 5 ফিট পেছনে আছে মিডিয়ামে দিলে। ওকে, আর দেখি ড্রোনিতে কি হয়। ড্রোনির সেটিংস আছে হচ্ছে 2 মিটার। নাইস। ফ্ল্যাট মোডটা ট্রাই করব। অবশ্য এবারও আমি 2-এ দিয়েছি, থেকে আবার ফেরত আসবে। 4 মিটার দূরত্বে যাওয়ার জন্য সেট করে দেয়া আছে। 4 মিটার দূরত্বে গেল, এবার ফেরত আসতে গিয়ে আরেকটা ভিডিও করছে। ফেরত আসলো মোটামুটি 10 সেকেন্ড সময় নিয়ে। ড্রোনের সেটিং হচ্ছে 4 মিটার অ্যান্ড রাইজ। 4 মিটার দূরত্বে যাবে এবং দূরে যাওয়ার সাথে সাথে উপরে উঠবে। ও কি যাওয়ার সময় একটা ভিডিও করে, আসার সময় একটা ভিডিও করে? আচ্ছা ঠিক আছে, আরেকবার খেয়াল করবো না এরপরে। 6 মিটার দূরত্বে সেট করা আছে। আমার ড্রোনের ব্যাটারি এখন আর বাকি আছে 50%। 6 মিটার দূরে গেল এবং তারপর ফেরত আসছে।
আর একটা ড্রোনি শট, কিন্তু এটা রাইজ হবে না, এটা ফ্ল্যাট হয়ে পিছন দিকে যাবে। দশ মিটার দূরত্বের জন্য একটা ড্রোনি শট নিতে যাচ্ছি। তো ড্রোন 10 মিটার দূরত্বে গেল, তারপর 10 মিটার থেকে ফেরত আসতেছে, এবং হাইও সিলেক্ট করা ছিল। ড্রোনি মোডে আছে, 10 মিটার অ্যান্ড রাইজ অপশন সিলেক্ট করা আছে। গেল হচ্ছে 10 মিটার দূরত্বে। এবার ফিরে আসতে আসতে আর একটা ভিডিও শুট করছে, আমার মুখে অনেক পোকা উঠতেছে। রাইজ অ্যান্ড 6 মিটার, 6 মিটার মানে 18 ফিটের মতো দূরে যাওয়ার কথা। ওকে, হ্যাঁ সেটাই। পেছনে যাওয়ার সময় একটা আলাদা ক্লিপ নেওয়া হয়, আবার এদিকে আসার সময় আরেকটা আলাদা ক্লিপ নেওয়া হয়, যেটা দেখতেছি। না, এবার একটা রকেট শট, সাথে রোটেট আছে, রোটেশন অন করা আছে। শটটা সিলেক্ট করা হয়েছে 10 মিটার হাইটের জন্য। 10 মিটার উপরে গিয়ে ড্রোন একটা শুট নেওয়া কমপ্লিট করে আরেকটা শুট নিতে 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 নিচে নামতেছে। ওকে, সে আমার ব্যাগটাকে ফোকাস করে রাখছে, আমাকে ফোকাস না করে। ওকে, হাউ এভার। এবার 6 মিটার দূরত্বের জন্য রকেট শট। রোটেটটা ওপেন করা আছে, আপনার দেখাই যাচ্ছে, ড্রোন উপর দিকে যাচ্ছে এবং ঘুরছে। ড্রোন ওঠার সময় একটা ক্লিপ নেয়, নামার সময় একটা ক্লিপ নেয়। আমার ড্রোনে অলরেডি ব্যাটারি লো সিগন্যাল দিচ্ছে। এবার রকেট 4 মিটার দূরত্বে যাওয়ার জন্য প্রথমে সে, তারপর রকেট শট নেওয়া শুরু করলো। প্রথমে ওঠার সময় একটা ক্লিপ, নামার সময় একটা। সবগুলো শটই নেওয়া হইলো। এবার ডিরেকশন ট্র্যাকটা একটু দেখতে চাই। ডিরেকশন ট্র্যাকে এরকম ড্রোন লাফাই দিচ্ছে কেন আমি বুঝতেছি না। ডিরেকশন শট, ওকে, এভাবে না পসিবল। আমি অনেকক্ষণ ধরে ড্রোন উড়াচ্ছিলাম, আমার আশেপাশে বেশ বাচ্চা কাচ্চা জড়ো হয়ে গেছে। ওকে, স্টপ। ট্র্যাকিং শট, এবং এটাতে ওকে। এবার মিডিয়াম সেটিং এ আসছে। হাই দিলে, ও আচ্ছা, ও যখন ওর পজিশনটা নেবে তার আগেই মুভ করতে শুরু করতে হবে, না হলে ও আসলে আর দাঁড়ায় গেলে তখন আর ডাইরেকশন ট্র্যাক করে না, যেটা বুঝলাম। ঠিক আছে, স্টপ। আর একটা ডাইরেকশন ট্র্যাকিং শট। এবার ক্লোজ মোডে দেয়া আছে। আমি জানি না এরকম দুলতেছে কেন, এটা বাতাসের জন্য দুলতেছে নাকি অন্য কোনো ব্যাপার। না, সম্ভবত বাতাসের জন্য নড়ে গেছিল, ও পরে আবার তার নিজের জায়গায় ফেরত আসা ট্রাই করছে। এটা হচ্ছে ডাইরেকশন ট্র্যাক, হাই এবং ক্লোজ সেটিং এ আছে। ওকে, ডিরেকশন ট্র্যাক শট। এবার ফার হিসেবে সিলেক্ট করে রাখছি, কিন্তু বাতাসের সাথে ড্রোনটা আসলে দোলে। অনেক বেশি বাতাস আছে এরকম না, একদম হালকা বাতাস আছে, আজকে একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, বাট যখন একটু বাতাস দিচ্ছে তখন এটা একটু একটু নড়তেছে। আরেকবার ডিরেকশন ট্র্যাকিং শট, কিন্তু এবার দূরত্বটা রাখছি মিডিয়াম, এর আগের বার রাখছিলাম ক্লোজ। এবার একটু মিডিয়ামে রেখে শটটা নিচ্ছি। এই হচ্ছে দূরত্ব, মোটামুটি 4 থেকে 6 মিটার দূরত্বের কাছাকাছি গিয়ে তারপরে ডিরেকশন ট্র্যাক করতে করতে এগোয়। সেট করা আছে 2 মিটারের জন্য, অর্থাৎ ড্রোন আমার কাছ থেকে 2 মিটার দূরে গিয়ে আমাকে সার্কেল করে ঘুরবে, ঘুরছে আসলে। ও, এবং যেখানে থেকে শুরু করেছিল সেখানে গিয়ে আবার থামবে। ওকে,
ও, সার্কেলে দিলে ড্রোন আগে সার্কেল যেখান থেকে নিবে, মানে এই ক্ষেত্রে একটা 6 মিটার দূরত্ব আছে, তো 6 মিটার দূরত্বে যায়, তারপর ভিডিও নেওয়া শুরু করে। তারপর যেখান থেকে সার্কেল শুরু করছিল সেখানে গিয়ে শেষ করে, ভিডিও অফ করে, তারপরে আবার যেখান থেকে ওকে ছাড়া হয়েছে ফ্লাই নেওয়ার জন্য সেখানে ফেরত আসে। এবার সার্কেল ফ্ল্যাট অপশন সিলেক্ট করা আছে, 4 মিটার 6 মিটার দূরত্ব, 4 মিটার দূরত্ব থেকে ভিডিও নিচ্ছে। এর আগে যখন আমি 6 মিটারের দূরত্বের জন্য শুটটা করছিলাম, তখন দেখলাম ড্রোন 20 মিটার দূরত্বে আমাকে রেখে ঘুরবে, আমাকে মাঝে রেখে ঘুরছে। নাইস। আশা পুরো কোথাও কিছু নাই যেখানে বাড়ি খাওয়ার মতো হইতে পারে, তবে 20 মিটার যাবে না। আমি যেখানে দাঁড়ায় আছি এখানে আসলে আমার চারপাশে 20 মিটার ফাঁকা জায়গা নাই। 10 মিটারের জন্য একটা হেলিক্স দিলাম, কিছু হবে? ওকে, আমি ভর দুপুরবেলা ড্রোনটা একটু ট্রাই করছিলাম যে মানুষজন থাকবে না, খুব একটা ইন্টারাকশন হবে না, কিন্তু কিছু বাচ্চা কাচ্চা কি হয়ে যেন আমাকে দেখে ফেলছে এবং সবাই এসে এখন ড্রোনের পিছু। এই হলো বুমেরাং, 4 মিটারের জন্য সেট করা আছে। ওকে, বুমেরাং শট বোধহয় শেষ হয়ে যাবে এখন। দশ মিটারের জন্য একটা বুমেরাং শট। আচ্ছা, এখানে ড্রোন নিচ থেকে উপরে যায়, তারপর আবার ঘুরে নিচে আসে, সার্কেল, বাট উঁচু নিচু সার্কেল, একটু বোঝা গেল যেটা। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম যে DJI ফ্লাই অ্যাপটাতে যে প্রিসেট গুলো থাকে শুধু সেগুলা দিয়ে কিরকম ভিডিও করা যায়। যেমন ড্রোনই আছে 2 মিটার, 4 মিটার এবং 10 মিটারের। তো 2 মিটার দিলে কিরকম দূরে যায়, কিরকম ভিডিও ক্যাপচার করে, 4 মিটার দিলে কিরকম দূরে যায়, কিরকম ভিডিও ক্যাপচার করে, 10 মিটার দিলে কত দূরে যায় এবং কিরকম ভিডিও ক্যাপচার করে, সেগুলো দেখলাম। আমার নিজের অভিজ্ঞতা হলো। আবার এই তো ভালোই লাগলো, খারাপ না। থ্যাংক ইউ।